দেখে নিই আমাদের কাছে কি আছে। তো ইনহোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন আমরা অলরেডি জানি যে গ্র্যাড স্কোয়ার এ ভেক্টর, সো ইট ইজ ভেক্টর পোটেনশিয়াল আর ফাইটা হচ্ছে স্কেলার পোটেনশিয়াল। সো গ্র্যাড স্কোয়ার এ ভেক্টর মিউ জিরো এপসিলন জিরো ডেল স্কোয়ার এ ডেল টি ইকুয়াল টু মাইনাস মিউ জিরো জে, যেটা হচ্ছে আমাদের ইনহোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন। সো হোয়াট ইজ ইনহোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন? বেসিক্যালি ইট ইজ টি ডিপেন্ডেন্ট, তাই তো, যেখানে ফাই আর এ এটা হচ্ছে আমার টি ডিপেন্ডেন্সি আছে। তো স্ট্যাটিক কেসে কি হয়? স্ট্যাটিক কেসে আমার টি ডিপেন্ডেন্সিতে থাকে না। এখান থেকে সিম্পলি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ডেল স্কোয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ জিরো, যেটা তোমরা জানো যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এবং তার সলিউশন যেটা আসে আমাদের যে ফাই আর ইকুয়াল টু 1/4 পাই এক্স, তো হ্যাঁ রো আর প্রাইম, রো ইজ এ চার্জ ডেন্সিটি of the source, আর হচ্ছে ডিস্টেন্স ডিভি প্রাইম দ্য ভলিউম অফ দ্য চার্জ এরিয়া, যে এরিয়া যে ভলিউমের মধ্যে চার্জটা রয়েছে। এ ভেক্টর পোটেনশিয়াল, এখানে একটা ভেক্টরের সাইনটা দেওয়া নেই এনিওয়ে। তো মিউ জিরো বাই 4 পাই ln ইন্টিগ্রাল ওভার জে আর, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বাই আর, আর প্রাইম আর এ আরটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি বলবো কি, হ্যাঁ, তো ডিভি প্রাইম। তো এই একটা আমার সোর্স রয়েছে যেটাকে, যার ভলিউমটা হচ্ছে ডিভি প্রাইম, এইটা হচ্ছে আমার অরিজিন, এইটা হচ্ছে আমার সোর্স, এই অবজারভার, এস হচ্ছে সোর্স। সো ও অরিজিন টু অবজারভার হচ্ছে আর ডিস্টেন্স, আর অরিজিন টু সোর্স হচ্ছে প্রাইম। সো আর ইকুয়াল টু আর মাইনাস আর প্রাইম। ঠিক আছে, এটা আমরা জানি অলরেডি। তো এইবার মজাটা হচ্ছে যে এখানে রিটার্ডেড ব্যাপারটা কি করে আসছে। দেখো, এই যে সোর্স আর এই যে অবজারভার, এর মধ্যে একটা ডিস্টেন্স আছে আমার, যেটাকে বলছি আর মাইনাস আর প্রাইম, আমি মডুলাস আর মাইনাস আর প্রাইম একটা ডিস্টেন্স আছে। এইবার এই যে সোর্স এর জন্য যে পোটেনশিয়ালটা আমার এখানে পি তে পাবো, দ্যাট পোটেনশিয়াল যদি আমার ধরো স্ট্যাটিক হয়, হ্যাঁ, স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে আমি যদি ধরি, তো স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে আমি যদি কনসিডার করি যে অনন্তকাল ধরে হচ্ছে সোর্সটা ওখানে রয়েছে আর অবজারভারটা ওখানে আছে, ঠিক আছে, তাহলে ও কোন রকম, মানে আমি সেখানে ধরতে পারি যে কোনো মানে অ্যাপারেন্টলি কোনো চেঞ্জ নেই এই অর্থে যে ও সোর্সটা ওখানেই রয়েছে অনন্তকাল ধরে, অবজারভারটা পি এর পজিশনে অবজারভার রয়েছে। সো দের ইজ সাম পোটেনশিয়াল, দ্য অবজারভার ইজ অবজার্ভিং, ঠিক আছে। এখন দেখা গেল যে একটা আমি এই সোর্স যেখানে রয়েছে সেইখানে কি হচ্ছে, একটা ইলেকট্রন, মানে আমি ইনফাইনাইটলি টাইম ধরে আমার একটা সোর্স থাকার বদলে আমি ধরছি যে এইখানে একটা ইলেকট্রন ক্রিয়েট হলো। তোমরা জানো পেয়ার পেয়ার প্রোডাকশন হয়, করেছো, তো একটা ইলেকট্রন ক্রিয়েট হলো। ইলেকট্রন ক্রিয়েশন হওয়াটা কোনো ব্যাপার না, যে কোনো অনেক রকম ভাবে তৈরি হতে পারে, কারণ তোমার একটা টাংস্টেনকে হিট করলেই তোমার ইলেকট্রন ইমিশন হবে, ঠিক আছে। তো ইলেকট্রনটা ধরো তৈরি হবে, এবার ইলেকট্রন তৈরি হওয়ার জন্য তার করসপন্ডিং আমার পোটেনশিয়াল তৈরি হবে, সেই পোটেনশিয়ালটা ও পাবে। কিন্তু এইখানে যখন ইলেকট্রনটা তৈরি হলো, সেই সাথে সাথে যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা কি সাথে সাথে সেই সেই মুহূর্তে কি অবজারভার পাবে? পাবে না, কারণ ওই পোটেনশিয়ালটা লাইটের স্পিডে হচ্ছে, এই সেই ইনফরমেশনটা এই এস থেকে পি তে পৌঁছতে হবে। অর্থাৎ আমার যদি লাইটের স্পিড সি ধরি, তাহলে ইট উইল টেক সাম টাইম, equal to ct, the t equal to c by এই r by c, তাই তো। তো এই t equal to r by c টাইমে কিন্তু এইখান থেকে এই ইনফরমেশনটা এখানে পৌঁছবে। এটা তোমরা আরো বেটার বুঝতে পারবে। ধরো এই যে আমরা তোমরা এটা তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে তোমরা জানো যে লাইটের স্পিডে
যেমন ধরো হায়ার সেকেন্ডারিতে যেমন পড়েছে যে সূর্য যদি এক্ষুনি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, আমরা তার 8 মিনিট বাদে তার এফেক্টটা পাবো, তাই তো? তো তার মানে কি, তার মানে হচ্ছে সূর্য থেকে কোনো ইনফরমেশন বা যে কোনো রেডিও ওয়েভ, এই যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট ট্রাভেলস ফ্রম সান টু আর্থ, ইট টেক্স অ্যারাউন্ড 8 মিনিট, তাই তো? অর্থাৎ সান থেকে হচ্ছে আর্থে যে কোনো ইনফরমেশন এসে পৌঁছতে অলমোস্ট 8 মিনিট সময় নেই। এবার এটা তো আমার গেল সান থেকে আর্থের ডিস্টেন্স। এবার যদি আমি কনসিডার করি মিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স, এখানে যে লাইট ইয়ার্স এর কথা আসছে, তো লাইট 1 বছরে যতটা ডিস্টেন্স কভার করে, ঠিক আছে? আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমার ডিফারেন্ট গ্যালাক্সি, হিউজ হিউজ ডিস্টেন্স। হ্যাঁ, তো সেখানে তার কোনো মানে উই হ্যাভ নট ফাউন্ড দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স টিল নাও, তাই তো? তো সেখানে বহু 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 দূরে হচ্ছে রয়েছে, সেখান থেকে আমরা হচ্ছে ইনফরমেশন পাচ্ছি। তো দেখা যাচ্ছে এখনো আমরা যে ইনফরমেশনটা আজকে পেলাম সেটা হয়তো মানে অনেক অনেক দিন আগেকার মানে একটা ইয়ে। অর্থাৎ আজকে আমি প্রথম একটা যে আলোটা দেখতে পেলাম, হুম, কোনো টেলিস্কোপ দিয়ে, সেই আলোটা দেখা গেল হচ্ছে কোটি কোটি বছর আগে কোনো একটা স্টার থেকে তার যাত্রা শুরু করেছে। অর্থাৎ অতটাই দূরে তারা হচ্ছে, আমরা এত লাইট ইয়ার্স পরে সেটাকে দেখতে পেলাম। হুম, তো সেইটা এবার তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা আজকে যেটা দেখছি বেসিক্যালি সেইটা তক্ষণিকারই জিনিস নয়। এই ব্যাপারটাকে হচ্ছে মানে ইলেকট্রোডিনামিক্সের ভাষাতে আমরা বলি রিটার্ডেড পোটেনশিয়াল। অর্থাৎ এইভাবে যে আমরা অর্থাৎ পোটেনশিয়ালটা আমরা যেটা ক্যালকুলেশন, এবার ধরো এই যে সোর্সটা যদি স্ট্যাটিক হয়, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সোর্সটা যদি মানে তাহলে কি হবে, তার একটা কনস্ট্যান্ট ফেস ফেস ল্যাগ থেকে যাবে। কিন্তু এই সোর্সটা যদি হচ্ছে টাইম ভ্যারিং হয়, অর্থাৎ সোর্সটা ভ্যারি করছে, ধরো সোর্সটা 1 সেকেন্ড এখানে হচ্ছে যে সময়ে হয়তো ছিল, পরের মুহূর্তে হচ্ছে সেটা হয়তো সোর্সটা ভ্যানিশ হয়ে গেল, তার পরের মুহূর্তে আবার তৈরি হলো। তাহলে এই যে একটা সোর্স তৈরি হচ্ছে, ভ্যানিশ হচ্ছে, তৈরি হচ্ছে, ভ্যানিশ হচ্ছে, এই জিনিসটা তাহলে পিতে বসে ও কি দেখবে, একটা টাইম পরে সেই ঘটনাটা ঘটতে দেখবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে এক টাইম টি, অবজারভারের পজিশনে এক টাইম টি, হ্যাঁ, বেসিক্যালি আমরা এই অরিজিনের সাপেক্ষে ধরতে পারি। তো অবজারভারের সাপেক্ষে আমি যদি এখন বাইরে থেকে দেখি, এই অরিজিন থেকে দেখি, তাহলে একটা যে আমি কনসিডার করি একটা সিস্টেম যেটা হচ্ছে এই অরিজিনের সাপেক্ষে, তাহলে এইখানে যদি আমি টি ধরি, হ্যাঁ, তাহলে টি টাইমে পিতে যে পোটেনশিয়াল, আর সেই একই পোটেনশিয়াল কিন্তু এই এস এ থাকবে না। ও আসলে পিতে যে পোটেনশিয়ালটা ও অনুভব করবে, হুম, এক্সপিরিয়েন্স করবে, সেই পোটেনশিয়ালটা কিন্তু তখন এইখানে নেই, ঠিক আছে? এইটা হচ্ছে টাইম ভ্যারিং সোর্সের ক্ষেত্রে এটা এতটাই ইম্পর্টেন্ট। সো ইন দ্য নন স্ট্যাটিক কেস দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট, সিন্স ইলেকট্রোম্যাগনেটিক নিউজ ট্রাভেলস at the speed of light. It is not the condition of the source right now that matters. আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে সেটা লেখা আছে, but rather its condition at some earlier time, আর যেটাকে আমরা রিটার্ডেড টাইম বলছি। অর্থাৎ যে মোমেন্টেও দেখতে পাচ্ছে বেসিক্যালি সেটা কোন একটা পূর্বেকার মুহূর্তের ঘটনা, so that is called retarded time. So when the message left, যে মুহূর্তে ওখান থেকে আমার মেসেজটা যাওয়া শুরু করেছিল। তো এই ঘটনাটা আমি তোমাদের বললাম যে সানের ক্ষেত্রে যেটা হয়, কনসিডার দ্য লাইট হুইচ ইজ সিন এট টাইম টি, সো বেসিক্যালি ইট ইজ 8 মিনিট আর্লিয়ার এট সান, অর্থাৎ টি আর ইকুয়াল টু t-8। অর্থাৎ তুমি 10টা ধরো 8-এ যে রেটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, লাইটটাকে দেখতে পাচ্ছ অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেইটা বেসিক্যালি তার 8 মিনিট আগেকার সূর্য থেকে বেরোনো লাইট। Or if the sun destroys right now, we will see after 8 minutes from the earth.
এবার আমরা একটুখানি এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিরকম দাঁড়ায় সেটা দেখো। So since the message must travel a distance r to reach p, the delay is definitely r by c. Actually এই r টা আর এই একটা সেম, এখানে এই কার্লি r হবে। So tr equal to t minus r by c, so it is modulus r minus r prime। এবার আমি যদি হচ্ছে ওইখানে ওটা বসাই, তো বেসিক্যালি phi equal to 1 by 4 pi epsilon 0 rho r prime tr by r dv prime, আর যে vector potential সেটা হচ্ছে mu by 4 pi epsilon 0, that is j, which actually the function of দেখো r prime and tr। এই প্রাইম আর নন প্রাইম ব্যাপারটা তোমরা একটুখানি মাথায় রাখতে হবে। এই যে রো অর্থাৎ কারেন্ট চার্জ ডেন্সিটি টু ডিভি প্রাইম, that is a function of r prime tr, not equal to t, এটা একটুখানি খেয়াল রাখো, এটা tr এর ফাংশন, আর এই a which is a function of t অর্থাৎ at observer time, আর এটা হচ্ছে রিটার্ডেড টাইম। ঠিক আছে, এই দুটো হচ্ছে আলাদা। So here rho is the charge density that exists as r prime at retarded time tr. So this actually potentials are called retarded potential। এটা খুব ভালোভাবে তোমাদের একটুখানি বোঝা দরকার। বিভিন্ন রকম এখান থেকে কিন্তু বিভিন্ন মানে প্লাজমা থেকে হয়তো তোমাদের সেইভাবে সিলেবাসে নেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, কিন্তু এই রিটার্ডেড পোটেনশিয়ালটা খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এখানে কিন্তু এরকম যেহেতু এখানে একটু বোঝার ব্যাপার আছে, অর্থাৎ ক্যালকুলেশন মানে আননোন ক্যালকুলেশন দিতে পারে ডিপেন্ডিং অন ইয়োর বেসিক নলেজ। হ্যাঁ হ্যাঁ, বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের এই রিটার্ডেড পোটেনশিয়াল কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু এই জিনিসগুলো অঙ্কগুলো খুব সোজা সোজা অঙ্ক আসে ইলেকট্রোডাইনামিক্সে, সেগুলো কিন্তু করতে পারবে না। তো সেই জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। তো এই যে আমরা দেখলাম যে রিটার্ডেড পোটেনশিয়াল ব্যাপারটা, তো এই কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে আমরা যে পোটেনশিয়াল বার করব, পোটেনশিয়াল ফর ইউনিফর্মলি মুভিং চার্জ পার্টিকেল। তো চার্জ পার্টিকেল আমরা ইলেকট্রন, প্রোটন, ডিফারেন্ট টাইপ অফ আছে। অর্থাৎ একটা ইলেকট্রন সাপোজ মুভ করছে এট ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, তো একটা ইউনিট পোটেনশিয়ালটা জানলাম যে দ্যাট পোটেনশিয়াল শুড বি এ ফাংশন অফ প্রেজেন্ট টাইম, বাট অর্থাৎ পোটেনশিয়ালটা ধরো টাইমের সাথে সাথে ভ্যারি করছে বাই সাম ম্যানার, কিন্তু তার এই পোটেনশিয়ালটা যে চার্জ ডেন্সিটি বা কারেন্ট ডেন্সিটির জন্য পাচ্ছি সেইটা কিন্তু দ্যাট উইল বি ফাংশন অফ রিটার্ডেড টাইম, নট দ্য প্রেজেন্ট টাইম। ঠিক আছে, তো এইটা এবার ওখানে চার্জটা পজিশনটা ফিক্স ছিল, তার উপর কম মানে আমরা কনসিডার করে রিটার্ডেড পোটেনশিয়ালের কনসেপ্টটা ডেভেলপ করছি। কিন্তু এখানে এবার আমরা আরেকটু এগিয়ে যাই, ভাবছি যে চার্জ ইজ মুভিং। ঠিক আছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে একটা ইলেকট্রন মুভ করছে, তার জন্য একজন অবজারভার সে কিরকম হচ্ছে পোটেনশিয়াল ফিল করবে। ঠিক আছে, ক্ষেত্রে কিরকম হচ্ছে স্কেলার পোটেনশিয়াল অবজারভার পজিশনে, স্কেলার পোটেনশিয়াল বা হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে আমরা পাবো, তার ফর্মটা কেমন হবে। তো বেসিক্যালি এটাকে বলা হয় লাইনার্ড উইচার্ট পোটেনশিয়াল। সো আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই যে এই যে রিটার্ডেড পোটেনশিয়ালের কনসেপ্টটা এটা বিভিন্ন রকম আছে। তো আমি বেসিক্যালি প্রেফার করি প্যানফস্কি ফিলিপসের মেথডটা। হ্যাঁ, তো এবং তোমরা দেখবে মানে আলটিমেটলি আমাদের রেজাল্টটা একই, কিন্তু মানে কনসেপ্টটা ডেভেলপ করে প্রসিজিওরটা একটু আলাদা। তো প্যানফস্কি ফিলিপসের আমি অলরেডি বলেছি তোমাদের নামটা,
আমি তোমাদের বোধহয় বইটা দিয়েছি কিনা জানি না, নাহলে দিয়ে দেবো তোমাদের। কি আমি বইয়ের সফট কপি যদি দিয়ে থাকি, কি দিয়েছি কিনা জানি না, এনিওয়ে যদি না পাও তাহলে তোমরা একটুখানি দেখে নাও। স্যার বইটার, স্যার আপনি ক্লাসরুমে শুধু বই দুটোর নাম দিয়েছিলেন, সফট কপি দেননি। আচ্ছা, আমি তাহলে সফট কপিটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার ইট ইজ অ্যাভেলেবল বুকস, মানে গ্রিফিথস এর বই, প্যানোপসিস এর স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল বুকস, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে গ্রিফিথস এর বইটাতে যেমন তোমার একটু অন্যভাবে আছে, বাট ইট ইজ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। মানে এক্সাম্পল গুলো মজাদার, আমি পরে কোনোদিন সময় পেলে ওটা নিয়েও ডিসকাস করব। অর্থাৎ রিটার্ডেড পোটেনশিয়ালের কনসেপ্টটা আমি তোমাদের যেভাবে বললাম অন্যরকম একটা মানে উদাহরণ দিই, তোমরা সেটাও দেখতে পারো আর কি। দ্যাট ইজ নট রেলিভেন্ট টু এনি এক্সাম, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। কিন্তু তার উপর তোমার বিভিন্ন রকম প্রবলেম আছে, তো সেই জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। আর দ্বিতীয় হচ্ছে লাইনার উইচার পোটেনশিয়াল, তার উপরেও অনেক প্রবলেম আসে, খুব 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 এলিমেন্টারি প্রবলেমস। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমরা ইজিলি করতে পারবে। সবসময় হয়তো তোমাদের ক্যালকুলেশন না করলেও চলবে, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে দেখবে ওখানে তোমরা অ্যান্সার করতে পারছো। যাই হোক, সেই জন্য আমি বলবো এই জায়গাগুলো একটুখানি ক্লিয়ার থাকা। তো এই যে মুভিং ইলেকট্রনের জন্য যে পোটেনশিয়াল, সেইটা বেসিক্যালি আমরা যেটা বার করি, সেই সেই রিলেটেড যে পোটেনশিয়ালটা, পোটেনশিয়াল আর স্কেলার পোটেনশিয়াল বার করতে পারি, সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল পোটেনশিয়াল। তার একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমরা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট থেকে হচ্ছে বার করব, ডিরাইভ করব রাদার। সো দিস ইজ কমপ্লিটলি কপি বুক স্টাইল আর কি, মানে আমি বই থেকেই হুবহু ছবি টবিগুলো এঁকেছি। বই আরো ভালো করে ছবি আছে, তোমরা একটু দেখতে পারো। তো এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে একটা দেখো একটা ছবি এঁকেছি, তো এটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল। এক্স্যাক্টলি আমি সার্কেল করিনি, এটা সার্কেল না করলেও চলবে, একটা আমি জাস্ট সার্কুলার একটা এরিয়া করেছি। ধরো একটা মেলা গ্রাউন্ড, ঠিক আছে, মেলা গ্রাউন্ড যে সার্কুলার হতে এমনি তার কোনো মানে নেই। তো এটা মেলা গ্রাউন্ডের একটা, এটা আউটার পেরিফেরি, আর তার কিছুটা ডিস্টেন্স পরে আর একটা হচ্ছে ইনার সার্কেল ধরো ড্র করা আছে, ঠিক আছে। এবার তুমি মেলাতে গেলে প্রচুর লোক রয়েছে, তারা ডিফারেন্ট দিকে মুভ করছে, ঠিক আছে, তুমিও মুভ করছো। তোমার মুভমেন্টের উদ্দেশ্যটা হচ্ছে তুমি হচ্ছে একদম সেন্টার, ধরো চড়কের মেলা যেরকম হয়, চড়কের মেলার সেন্টারে একটা ওই চড়ক পোতা থাকে যেখানে হচ্ছে ঘুরে, তো তুমি ধরো দূর থেকে দেখছো প্রচুর লোক গিজগিজ করছে। এবার চড়ক টড়ক হয়ে গিয়েছে আর কি, মানে ঘোরানো টোরানো হয়ে গেছে, কিন্তু তুমি জাস্ট তার মানে বাইরে থেকে তুমি হচ্ছে ভেতরে এন্টার করছো। তুমি একদম চড়কের মানে মাঠের যে সেন্টার, এখানে যেমন এক্স আলফা আমি বলছি, মাঠের যে সেন্টার তুমি পৌঁছতে চাইছো, মানে তুমি পৌঁছবে আর কি। তো তুমি ধরো তোমার ভেলোসিটি ইউ, সরি তোমার ভেলোসিটিটা হচ্ছে সি, ঠিক আছে। সো ইউ আর লাইট পার্টিকেল, এনিওয়ে তুমি নিজেকে ওয়েভও বলতে পারো, ওয়েভ পার্টিকেল। তো ধরো তোমার তুমি এগোচ্ছ একদম, ঢুকেই একদম হু হু করে হচ্ছে এই এক্স আলফা এই পজিশনের দিকে নিয়ে এগোচ্ছ, ঠিক আছে। তো কি হবে, মেলায় গেলে কি দেখা যায়, বিভিন্ন লোকে, পরিচিত লোককে দেখা যায়। এবং ধরো মাঠটা যদি আমি অনেক বড় করি এবং তারা যদি বিভিন্ন দিকে মুভ করে, ধরো সেই লোকগুলো ফর এক্সাম্পল ইউ ভেলোসিটিতে মুভ করছে ধরছি, হ্যাঁ, একটা ইউনিফর্ম ভেলোসিটি ইউতে মুভ করছে। তো তুমি কি দেখবে, দেখবে যে একই মুভ কিন্তু অনেকক্ষণ ধরে যদি মুভ করো, ধরো মাঠটা অনেক বড় হলো, হ্যাঁ, বিভিন্ন লোক ঘুরছে, তোমার সাথে এবার এমনই হলো যে একই লোককে তুমি হচ্ছে দু তিনবার দেখে ফেললে, হতেই পারে তোমার রাস্তায়। তো তাহলে কি হবে, তুমি ধরো এবার তোমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে হচ্ছে কাউন্ট করা, হ্যাঁ, এখান থেকে এই অবধি যাওয়ার জন্য তুমি কত লোক মোটামুটি কাউন্ট করতে পারো সেটা দেখা। তা সেটা যদি ধরো হতে হয়, হ্যাঁ, তো সেইটা কি, সেইটা দেখা গেলো তুমি তাহলে কাউন্টিংটাতে একটুখানি গন্ডগোল করে ফেললে, তাই তো। অরিজিনাল যে কাউন্ট, একই লোককে যদি তুমি দুবার কাউন্ট করো, মানে চেনা লোককে, তাহলে কি হবে, তোমার অরিজিনাল কাউন্টটা তো তার থেকে বেশি, তাই না। তো তুমি কম কাউন্ট করে ফেললে, সরি তুমি হচ্ছে বেশি কাউন্ট করে ফেললে, অরিজিনাল তো লোক নাম্বার অফ পিপল কম।
তো এই ঘটনাটাই আমরা হচ্ছে এবার ইলেকট্রোডাইনামিক্সের থেকে দেখি যে consider a sphere converging onto the point of observation x alpha. So this is বেসিক্যালি স্পেয়ারই ধরে নিচ্ছি, ঠিক আছে, আমার আঁকাটা ইয়ে হয়নি। আমি যেহেতু আমি হচ্ছে এখন ইয়েতে চলে এসেছি, আমি ইলেকট্রোডাইনামিক্সে চলে এসেছি, সুতরাং আমি ধরে নিচ্ছি একটা ওয়েভ, electromagnetic wave which is basically spherical. So it is moving with electromagnetic wave which is moving with velocity and converging to the observer point x alpha. So let it gather information as to the charge density within a certain charge system as it sweeps across the system. ঠিক আছে? If the charge system had an average velocity component in the same direction as the motion of converging sphere, ঠিক আছে, the volume integral of the retarded density will be the excess of the total charge. অর্থাৎ আমরা যেভাবে হচ্ছে কনসিডার করি, অর্থাৎ একটা চার্জ ডেনসিটির জন্য তুমি পোটেনশিয়াল কনসিডার করো, তো এবার ধরো চার্জগুলোই মুভ করছে, তাহলে কি হবে, চার্জগুলো যদি মুভ করে তাহলে অরিজিনাল যে চার্জের জন্য যে পোটেনশিয়াল হওয়ার কথা তার থেকে কিছুটা কম হবে। কিভাবে, অর্থাৎ চার্জ ডেনসিটির মুভমেন্টের জন্য আমরা টোটাল যে চার্জ হওয়ার মানে ওখানে টোটাল চার্জ যে হওয়ার কথা, অর্থাৎ চার্জগুলো যেহেতু মুভ করছে, তাহলে এই যে টোটাল আমরা পোটেনশিয়ালটা বার করি কিভাবে, 1/4πε0 রো ডিভি প্রাইম, তাই তো, এটা হচ্ছে আমার সিম্পলি স্কেলার পোটেনশিয়াল, তোমরা জানো অলরেডি। তাহলে এখানে ডিভি প্রাইমটা কি, ধরো এইটার জন্য, এই একটা চার্জ ডেনসিটির জন্য ডিভি ভলিউমের জন্য, এবার এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তুমি টোটাল ভলিউমের জন্য পেয়ে যাচ্ছ, মানে টোটাল চার্জ ডেনসিটির জন্য। তো দিস ইজ বেসিক্যালি ডিএস, হ্যাঁ, এটা হচ্ছে সারফেস, আর এইটুকুনি যখন এগোচ্ছে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ইউ ইনটু ডিটি দিয়ে। তো এই ভলিউমটা হচ্ছে ডিভি প্রাইম, তাই তো। তো এই যে চার্জ ডেনসিটিটা, তাহলে কি হচ্ছে, the amount of charge observed by this means of collecting information is dE, which is basically equal to, আমি তো এক্সেস কাউন্ট করেছি, তাহলে একটা মাইনাস দিতে হবে। তো বেসিক্যালি এটা হওয়ার কথা ছিল রো, এটা থার্ড ব্র্যাকেটে আছে, এটাকে আমি অ্যাকচুয়ালি আলাদা কোনো মিনিং না, জাস্ট রো ইন্টু ডিএস ইন্টু ডিআর, অর্থাৎ ওই টাইমে হচ্ছে ওই যে ইউ ভেলোসিটিতে গেলে টাইম ডিটি যে টুকু যাবে সেটা হচ্ছে ডিআর, ঠিক আছে। তো ইন্টু ডিআর ইন্টু দ্যাট ইজ ভলিউম, সো ইন্টু হচ্ছে রো, ঠিক আছে। আর এখানে কি রো ইন্টু ডিএস ইউ ডট আর বাই আর, অর্থাৎ আমি এই যে কম্পোনেন্ট যেটা, এটা দেখো আর এর ডিরেকশন, এখানে যে আর এর ডিরেকশন আর হচ্ছে ইউ এর ডিরেকশন দুটো আলাদা, তো সুতরাং এর যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টের হিসাবে হচ্ছে আমি এক্সেস ক্যালকুলেশন করেছিলাম। তো এইটা হচ্ছে ডি আর প্রাইম অ্যাকচুয়ালি। তো এইটা থেকে এটা বাদ দিলে আমি ওই ডিটা পাবো, এই এক্সেসটা আমি যেহেতু ক্যালকুলেশন করেছিলাম, অর্থাৎ ডিউ টু দ্য মুভিং চার্জ। এখানে যদি ভি না থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। So U is the velocity of the all parts of the electron charge, ঠিক আছে। dt equal to dr by c, অর্থাৎ ওই c dt টাইমে dr by c এই পরিমাণ গেছে, আবার ds into dr equal to dv prime, ঠিক আছে। অর্থাৎ তুমি কি করছো, ওই c ভেলোসিটি যেহেতু হচ্ছে ইনফরমেশনটা গ্যাদার হচ্ছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে সি ভেলোসিটিতে যেহেতু যাচ্ছে, হ্যাঁ, এখানে দুটো ভেলোসিটি, একটা হচ্ছে ইনফরমেশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি দ্যাট ইজ সি, আর হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনিক চার্জ ডেনসিটি ভেলোসিটি ইউ। তো এবার যদি আমি বসাই, এইখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যে রো ডিভি প্রাইম, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল যেটা সেইটাই বার করছে, সো উইচ ইজ ডিই বাই 1 বাই ইউ ডট আর বাই আর সি। এবার একটুখানি অ্যালজেব্রা করলে এটা দাঁড়ায় হচ্ছে এইটা ডি আর মাইনাস ওটা,
তো রিটার্ডেড পোটেনশিয়ালটা কি আমরা আগেই দেখেছি যে ওইটা জাস্ট রো ডিভি, তো রো ডিভি এখানে আমি রো পেয়ে গেছি আর ডিভি পেয়েছি, তার ইন্টিগ্রাল করলে এটা হবে। সো 1/4πε0 ডিই বাই আর মাইনাস আর ডট ইউ, যেটা এখানে আমরা পেয়েছি। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ স্কেলার পোটেনশিয়াল। আর আমরা ভেক্টর পোটেনশিয়ালের যে ফর্মুলা সেখান থেকে হচ্ছে আমরা এইটা পাই, যে ইকুয়াল টু রো ডিভি মাল্টিপ্লাইড বাই দ্য ডেন্সিটি অফ দ্য চার্জ, তাই তো, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। তো এইটা হচ্ছে আমাদের যদি বসাই তাহলে ইউ ডিই বাই আর মাইনাস আর ডট ইউ বাই সি। এই যে দুটো পোটেনশিয়াল, তো এই ডিই যদি আমি ইন্টিগ্রাল ওভার করি, হ্যাঁ, so that is the total charge. So phi equal to আমি যদি d ইন্টিগ্রাল ওভার d করে দিই, এটা হচ্ছে e আর হচ্ছে eu। এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এবার এই যে জিনিসটা, অর্থাৎ তোমার বেসিক্যালি এখানে কি কি প্যারামিটার আছে দেখো একটা পোটেনশিয়ালে। সো ইট ইজ এ আর এটা হচ্ছে ফাই। তো 4πε0 বা হচ্ছে μ0/4π, এগুলো তো স্ট্যান্ডার্ড আমাদের আসে, অসুবিধা নেই এসআই ইউনিটে। এইবার ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, যে চার্জ ডেন্সিটির জন্য তার চার্জ, মানে টোটাল চার্জ যেটা। আর হচ্ছে ওই ডিস্টেন্সটা, যেটা হচ্ছে তোমার যেখানে হচ্ছে অবজারভার আর হচ্ছে সোর্সের ডিস্টেন্স। ইউ হচ্ছে ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেল, চার্জ ডেন্সিটি। সো দিস আর দ্য প্যারামিটার্স। এবার এই প্যারামিটার গুলো তোমাদের হচ্ছে হয়তো বিভিন্ন দেওয়া থাকবে, হ্যাঁ, বলবে যে এগুলো ক্যালকুলেট করো। ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে অঙ্ক, এটা জাস্ট তোমরা একটুখানি দেখতে পারো, পরে আমি আরো কয়েকটা প্রবলেমস এখানে দেবো। সো দিস ইজ অল অ্যাবাউট স্মল পার্ট অফ লিনিয়ার ডুইচের পোটেনশিয়াল। ঠিক আছে, আজকে আমরা এই পার্টটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে।